পৌলমী চেষ্টা করেছিল ঈশানী এবং তার মায়ের সঙ্গে কথা বলে নিজের সংসার বাঁচানোর। এতে প্রতীক আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমন সময় পালাবো বললেই সব সম্পর্ক থেকে পালানো যায় না প্রতীক। কেন তুমি আমাকে ছেড়ে যেতে চাও? কেন বলো তুমি? কেন বল? ইতিমধ্যে প্রতীককে বিদেশ যেতে হয় এবং সেই সুযোগে পৌলমীর নাচের ছবিতে এক বিস্ময়কর জিনিস লক্ষ্য করলাম। এদিকে অরূপ জানালো নীলাদ্রি কনফেস করতে চায় যে সেই খুনি। তারপর ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। ও রাগের মাথায় ঈশানীর গলা চেপে ধরে, মারতে চাইনি অবশ্য, কিন্তু রাগের মাথায় পুরো ঘটনাটা ঘটে যায়। আর ভয় পেয়ে ঈশানীর বডিটা ঝুলিয়ে দেয়। আপনি ঈশানীকে চিনতেন? চিনবো না? যার জন্য আমার আজ এই অবস্থা, তাকে চিনবো না? মিসেস মিত্র, আপনি যদি ভেবে থাকেন প্রতীক ঈশানীকে খুন করেছে, তাহলে আপনি ভুল করছেন। প্রতীক ঈশানীকে খুন করতে পারে না। ঈশানীকে প্রতীক খুব ভালোবাসে, খুব। প্রতীকের এটা একটা পাগলামো বলতে পারেন। ওর একটা অদ্ভুত অবসেশন আছে জানেন তো বাচ্চাদের ব্যাপারে। সেটার ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছি, বোঝাতেও চেয়েছি, কিন্তু ও শোনেনি। হ্যালো ডাক্তারবাবু, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, এখন বলবো? বৌমনি? হ্যাঁ বৌমনি, বলো। হ্যাঁ রে অরূপ, তোরা প্রতীকের খোঁজ পেলে? বৌমনি, আমরা জানতে পেরেছি ও কোন দিকে গেছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে ওকে ধরে ফেলা যাবে। গাড়ি নাম্বার ধরে ওকে ট্রেস করা হচ্ছে। আর নীলাদ্রি? নীলাদ্রির কি খবর? ওর বয়ান রেকর্ড করা হয়ে গেছে? বৌমনি, নীলাদ্রি প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে। এই মেন্টাল কন্ডিশনে ওর কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেওয়া যাবে না। ওর মেন্টাল কন্ডিশন একটু স্টেবল হলো, ওকে ডিরেক্টলি ম্যাজিস্ট্রেটের সামনে রেখে ও স্টেটমেন্ট নেওয়া হবে। আচ্ছা শোন, এবার আমার কয়েকটা ব্যাপারে তোর সাহায্য চাই। আচ্ছা বৌমনি, একটা কথা বলো তো, তোমার কি মনে হচ্ছে যে নীলাদ্রি খুনটা করেনি? মনে হয় না অরূপ, আমি নিশ্চিত নীলাদ্রি খুনটা করেনি। আমাদের তাই ও বয়ান দেবার আগেই যা করার করতে হবে। অরূপ, তুই একটা কাজ করতে পারবি? হ্যাঁ বলো। কাল ওদের বাড়িতে সবাইকে জড়ো করতে পারবি? আমার কিন্তু ওখানে নীলাদ্রিকেও চাই। সেইটা তো প্রবলেম হবে, কারণ বাকিদেরকে নয় জড়ো করা যাবে, বাট নীলাদ্রি তো কোনো বেল পায়নি। কেন এরকম যদি বলা হয় যে ঈশানীর স্মরণ সভা হবে, সেখানে সবাইকে দরকার, সেটা বলে যদি ওকে নিয়ে আসিস? ঠিক আছে, নীলাদ্রির ব্যাপারটা আমি দেখছি। আর কাকে কাকে ডাকতে চাইছো তুমি? সে আমি তোকে সময় মতন ঠিক বলে দেবো কাকে কাকে ডাকবি। তার আগে তোকে কয়েকটা খবর জোগাড় করতে হবে। বলো, কি খবর? লাগবে না, এখানে জল খাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। আর কতক্ষণ এভাবে বসে থাকতে হবে কে জানে। ওনারা এসে গেছেন, খুব রাগারাগি করছেন। তোমার আর কত দেরি আসতে? আচ্ছা ঠিক আছে, এসো। আমাদের এভাবে এখানে ডেকে আনার মানেটা কি?
মেয়ের ছবিতে মালা দেখাবার জন্য যথেষ্ট মানসিক যন্ত্রণা কি আমাদের দেওয়া হয়নি? আমাদের মেয়েকে তো আপনাদের ছেলে মেরেই ফেলেছে, তারপরও এরকম শোক সভা করে নাটক করার কি খুব দরকার ছিল? ঐশীর কথা যদি একটু আগে আপনারা ভাবতেন, তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। আপনারা শুধু শুধু ওনাদের ওপর রাগ করছেন, দোষ দিচ্ছেন। ওনারা আপনাদের ডাকেননি। তার মানে আপনারা আমাদের ডেকেছেন? আপনাদের ওই তদন্ত? কিসের তদন্ত? আর কিসের তদন্ত? নীলাদ্রি তো স্বীকারই করেছে যে ঐশীকে ওই মেরেছে। আপনি একবার একটু এদিকটা আসবেন। মিসেস মিত্র কখন আসবেন বলুন তো? চিন্তা করবেন না, উনি ঠিক সময় চলে আসবেন। আর ততক্ষণ ওনাদের কথাবার্তা আমাদেরকে এভাবে সহ্য করে যেতে হবে? দেখুন, মিসেস মিত্র আজকে কি বলবেন আমি জানি না। আমি কিন্তু ওনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেবো যে আমার দাদা খুনটা করে। ওনাদেরই মেয়ের যার সঙ্গে অ্যাফেয়ার ছিল সে এই কাণ্ড করেছে। আমার দাদা তো নির্দোষ, ও তো শুধুমাত্র ওনাদের মেয়ের সম্মান রক্ষার জন্য মিথ্যে বলেছে। সেটা আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন রিয়া? মানে সেটা আপনারা বুঝতে পারছেন না? এতদিন ধরে তো তদন্ত করছেন, এটা বুঝতে পারছেন না যে ঈশানী কেমন হয়েছে? আমরা কি বুঝতে পারছি সেটা ঠিক সময় বলা যাবে। ঈশানী যে বিট্রে করছিল এটা তো সত্যি। নীলাদ্রি হয়তো সেই রাগে ওই মনে হয় ওরা নীলাদ্রিকে নিয়ে এলো। নীলকে নিয়ে এসছে। নীলকে বাড়িতে নিয়ে এসছে। এখন নীলকে কি তারা ছেড়ে দিয়েছে? মিসেস মিত্র, নীলকে কি ওরা সত্যি সত্যি ছেড়ে দিল তাহলে? কি বলছেন কি আপনারা? একজন দোষীকে ছেড়ে দেওয়া হয়েছে? এই খুনের আসামি একজন এখানে আসছে। ও এখানে আসলে আমি আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। দেখুন একটা কথা মিসেস মিত্র, আমাদের সঙ্গে এই ধরনের রসিকতা করার মানেটা কি? আপনারা আমাদের মনের অবস্থা বুঝতে পারছেন না? কৃষ্ণবাবু, এখানে রসিকতা করার জন্য কাউকেই ডাকা হয়নি। সব মিথ্যে সরিয়ে আজ সত্যিটা প্রকাশ হবে। তা বলে এই খুনের আসামিকে এখানে আনার অর্থটা কি? নীলাদ্রি বাবু ঈশানীর হাজবেন্ড, ওনাকে তো এখানে থাকতেই হবে, তাই না বলুন? কি করেছিল? কি করেছিল মেয়েটা আমার? একেবারে মেরে ফেললে তুমি, একেবারে মেরে ফেললে। আমাদের কথা একবারও মনে হলো না তোমার? একবারও মনে হলো না? আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ প্লিজ। আসলে আসুন। এখানে পুলিশ? নীলাদ্রিকে আনা হয়েছে তো সেই জন্য। ও আচ্ছা মিসেস মিত্র, আমাদের কি এখানে আসাটা খুব প্রয়োজন ছিল? হঠাৎ এই প্রশ্ন? না মানে এটা তো ওদের ফ্যামিলি ম্যাটার। আমরা কি করব এখানে? আমি জানি আমি আপনাদের কষ্ট দিচ্ছি, কিন্তু আপনাদের এখানে থাকাটা খুব জরুরি। আপনারা ভেতরে যান, আমি আসছি। ওকে। হ্যাঁ বল, পেয়েছিস? গুড। প্রমাণ সমেত এখানে নিয়ে আয়। রাখছি। আমাকে শান্ত হতে বলছেন কেন? আমাকে শান্ত হতে বলছেন কেন? কইলেন না। কই ওনাদের তো বলছেন না আপনি কিছু? আমি তো বলছি শুধু নীলাদ্রি নয়, শুধু নীলাদ্রি নয়, এনারা সবাই প্রত্যেকে মিলে আমার মেয়েকে খুন করেছে। এখন যখন ছেলে খুন করেছে, স্বীকার করেছে, অমনি তাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। ছি! বাজে কথা বলবেন না। এখানে কেউ কিছু বলছে না মানে এই নয় যে আপনার অভিযোগ আমরা মেনে নিচ্ছি।
তোমার আবার কি বলার আছে? তোমাদের অন্যায়টা আপনারা করেছেন, চিট করেছেন আমাদের। নিজের মেয়ের কোথায় কি সম্পর্ক ছিল সেটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে আমার এই নির্দোষ দাদাটার ঘাড়ে চাপিয়ে নিজেরা নিশ্চিন্ত হতে চেয়েছে। আমার দাদার পুরো লাইফটা আপনারা নষ্ট করে দিলেন। প্রিয়া, চুপ কর না প্লিজ। আপনারা এবার নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িটা বন্ধ করুন প্লিজ। আসুন। এ কি আপনি? কি হলো মিসেস মুখার্জি? ওনাকে দেখে চমকে উঠলেন বলে মনে হলো। সেটা কি ওনাকে দেখে না ওনার এই অবস্থা দেখে? অবশ্য উনি যখন আপনার বাড়িতে গিয়েছিলেন তখন ওনার এই অবস্থা ছিল না। আপনাদের সকলের সাথে ওনার পরিচয় করিয়ে দিই। উনি ওডিসি ডান্সার পৌলমী ভৌমিক, আর উনি ওনার দিদি ডক্টর প্রমিতা লাহিড়ী। আপনারা সবাই হয়তো ভাবছেন ওনারা এখানে কেন, ওনাদের এই কেসের সাথে কি সম্পর্ক? হ্যাঁ মিসেস মিত্র, ওনাদের তো ঠিক আমি। উনি প্রফেসর প্রতীক ভৌমিকের স্ত্রী। এই প্রতীক ভৌমিক নামটা নিশ্চয়ই আপনাদের কাছে অপরিচিত। প্রতীকবাবু ঈশানীর প্রফেসর ছিলেন, যদিও সম্পর্কটা প্রফেসর আর ছাত্রীর মতন ছিল না, বলতে পারেন তার থেকে একটু বেশিই ছিল। মিসেস মিত্র, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সব বুঝবেন, কিছুক্ষণের মধ্যেই সব বুঝতে পারবেন। প্রতীকবাবু শহর থেকে পালানোর চেষ্টা করছিলেন, যদিও পুলিশ তাকে ধরে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে নিয়ে এখানে চলে আসবে। আপনি কেন এসব করছেন ম্যাডাম? আমি তো স্বীকার করেছি যে আমি খুনটা করেছি, তখন তো আর ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। আপনি এসব নিয়ে কেন ঘাটাঘাটি আমি করছেন? কিন্তু একবারও বলিনি যে আপনি খুনটা করেননি। আপনার মনে আছে, আপনি নিজে মুখে কিন্তু আমাদের বলেছিলেন যে আপনি খুনটা করেননি। নীলাদ্রি বাবু, আমার কাজ হলো সত্যিটাকে খুঁজে বার করা। আপনি যদি সত্যি সত্যি খুন করে থাকেন তাহলে অন্য কেউ শাস্তি পাবে না, সেটা আমি আপনাকে কথা দিতে পারি। ঈশানী মুখার্জি, সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম। 22-23 বছরের একটা ইয়াং মেয়ে, কলেজে পড়তো, বন্ধুদের সাথে হই হই করতো, আড্ডা মারতো, গল্প করতো, ঘুরে বেড়াতো, চোখে অনেক স্বপ্ন, অনেক আশা। কিন্তু কোনো স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো। গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই আপনারা ঈশানীর বিয়ে দিয়ে দিলেন নীলাদ্রি চ্যাটার্জির সাথে। ঈশানী মুখার্জি বিয়ের পর হয়ে গেল ঈশানী চ্যাটার্জি। অদ্ভুত ব্যাপার, হাসি খুশি একটা মেয়ে বিয়ের পর একদম পাল্টে গেল। সে কারোর সাথে কথা বলতো না, হাসতো না, ঘর থেকে বেরোতো না, মিশতো না কারোর সাথে। এইসব দেখে আপনার মনে হয় যে ঈশানী বোধহয় এই বিয়েতে খুশি নয়। তবে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার আগেই ঈশানীর খুন হয়। আচ্ছা, আপনি এত ভূমিকা কেন করছেন আমি তো বুঝতে পারছি না কিছু। আমি তো বারবার আপনাকে বলছি যে আমি খুনটা করেছি।
যা শাস্তি দেওয়ার আমাকে দিন না, কিন্তু দয়া করে এই আলোচনাটা বন্ধ করুন প্লিজ। ঈশানী তো চলেই গেছে। ও কেন তুই নিজের উপর সমস্ত দোষ নিচ্ছিস বলতো? আমরা কি জানি না তুই ঈশানীকে কত ভালোবাসতি? তুই ওকে কখনো খুন করতে পারিস না নীল, কখনো পারিস না। তাছাড়া আপনি কিন্তু নিজে মুখে আমাদের বলেছেন যে আপনি ঈশানীকে খুব ভালোবাসেন, তাহলে আপনি কেন খুন করবেন? হ্যাঁ বাসতাম তো, আমি ঈশানীকে ভালোবাসতাম, বাসতাম আমি ভালো। আমি তো ঈশানীকে ইচ্ছে করে খুন করিনি, আমি তো সেদিন আচ্ছা এই কথাগুলো তো আমি একবার পুলিশকে বলেছি, আপনি কেন বারবার একই কথা জিজ্ঞেস করছেন আমাকে? এই একই প্রশ্নের উত্তর আপনাকে বারবার দিতে হবে, পুলিশকে দিতে হবে, কোর্টে দিতে হবে, এক কথা বারবার বলতে হবে, তখন আপনি কি করবেন? আচ্ছা আমি বলছি আপনাকে সব বলছি। আমি বাচ্চাটা চাইনি, আর ঈশানী জোর করে বাচ্চাটা রাখতে চেয়েছিল। আপনি বাচ্চাটা চাননি কেন? কারণ আমি এত তাড়াতাড়ি এই দায়িত্বটা নিতে চাইনি, তাই। ব্যাস এইটুকু কারণ, এই জন্য আপনি ঈশানীকে খুন করে দিলেন? আরে বাবা, আমি তো আপনাকে বারবার বলছি যে আমি ইচ্ছে করে খুনটা করিনি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা কিন্তু ঈশানীর ডাক্তারের থেকে জেনেছি যে ঈশানী নিজে বাচ্চাটাকে নষ্ট করতে চাইছিল। তা এই কথাটা ঈশানী আমাকে বলেনি, মানে ওর যে ডাক্তারের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে সেটা আমি জানতাম না। সেদিন যখন আপনাদের ঝগড়া হয়েছিল তখন আপনাকে কিছু বলেনি ও? না আপনি যখন ওর গলা টিপে ধরেছিলেন তখন কিছু বলেনি? না বলেনি, বলেছি তো বলেনি। বেশ, আপনি একটা কাজ করুন, সেদিন কি হয়েছিল পর পর আমাকে আরেকবার বলুন। আমি সেদিন ঈশানীর সঙ্গে কথা বলবো বলে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমি জানতাম যে ঈশানী বাড়িতে একা থাকবে। ঈশানী আমাকে দেখে একটু অবাক হয়েছিল। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি? তোমার সাথে কিছু কথা আছে। আমি সোজা ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেই ব্যাপারে তোমার কি মত। ও কোনো উত্তর দিল না। তাহলে কি ঠিক করলে তুমি? আমি জিজ্ঞেস করলাম কি ঠিক করলে তুমি, আমাকে উত্তর দাও, বলো কি। আমাকে একটু সময় দাও। না আমি সময় দিতে পারবো না তোমাকে। আমাকে কিছু বললো না, এড়িয়ে গেল। তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, আমি রেগে গেছিলাম প্রচন্ড। আমাদের মধ্যে কথা কাটাকাটি হলো, আর উত্তেজনার বশে আমি যে কখন ওর গলাটা ধরে নিয়েছিলাম আমি নিজেও বুঝতে পারি। ঈশানী কখন যে ওর শরীরটা শিথিল হয়ে গেছিল, ওর নেতিয়ে পড়েছিল, আমি বুঝতেও পারিনি। আমি যখন সেটা রিয়েলাইজ করলাম তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশানী মারা গেছে দেখে আপনি এই খুনটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবেন বলে ঠিক করলেন, তাই তো? আপনি কি করলেন? ওই ঈশানী ডেড বডিটা পাখা থেকে ঝুলিয়ে দিলেন। একা একাই সব করলেন না? মানে আপনি কারো সাহায্য নেননি, কাউকে ডেকে নেননি?
না, আমি কারো সাহায্য নিইনি। ঠিক? আপনি এটা কি করে করলেন সেটা একবার আমাদের দেখাতে পারলে খুব ভালো হতো। আমরা একবার আপনার ঘরে যেতে পারি? নন্দা, সবাইকে নিয়ে নীলাদ্রিবাবুর ঘরে চল। আপনারা একটু এখানে থাকুন, হ্যাঁ? আমি একটা কাজ সেরে আসছি। ভাস্কর বাবু, ওটা ওই ঘরে পাঠিয়ে দেন। আসুন। প্রতীক বাবু, আপনিও আসুন ওখানে। আসুন নীলাদ্রি বাবু।